রাস্তার অবস্থা খুব খারাপ, তার থেকেও খারাপ এখন আমার অবস্থা। স্পিতি রাইডেও তাই হলো, লাদাখ রাইডেও তাই হলো, স্নো আমাদের পেছন ছাড়ে না। আমি ভগবানের কাছে একবার বলেছিলাম, ভগবান আমাকে স্নোফল দেখিয়ে দাও। ভগবান আমায় প্রত্যেকটা রাইডে স্নোফল দেখাচ্ছে, সেটা অনেক বড় বিপদের কারণ। তো আমরা ছিলাম এই হোমস্টেতে, তো ভীষণই ভালো, 2 দিন ছিলাম। হ্যাঁ, লামো হোমস্টে। দিদি এখানেই দাঁড়িয়ে রয়েছে। দিদি অনেক হেল্পফুল, আমাদের অনেক হেল্প করেছে, অনেক ব্যাপারে আমাদের হেল্প করেছে। আর এখানে হসপিটালিটিও খুব ভালো, খাবার দাবার ভীষণ ভালো। থ্যাংক ইউ দিদি। তো দিদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে, ঠিক আছে? সবাই আসবে, ওখানে লাগানো আছে हिमालयन मॉन्क 8484। ठीक है, आप सुनील को बहुत अच्छा लगा, आपको कैसे लगा? अच्छा, बहुत अच्छा। थैंक यू। तो निकलते हैं, फिर मिलेंगे। ওকে, সবাইকে আমি রিকোয়েস্ট করব এলে এই হোমস্টেতে থাকার জন্য। ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার ভীষণ ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো। তো সবাই এসো, এখানে থেকো। তো বেরোলাম। তো আমরা এখন হানলে থেকে বেরোচ্ছি। হানলে থেকে বেরোতে দুটো ইনফরমেশান দিয়ে রাখি সবার জন্য, সমস্ত রাইডারদের জন্য। প্রথমে হচ্ছে এখানে একমাত্র ওপেন পেট্রোল পাওয়া যায়, সেটা হচ্ছে পদ্মা হোমস্টে। তো কালকে আমরা অলরেডি পেমেন্ট করে এসেছিলাম, ভেবেছিলাম আরেকটু পেট্রোল আজকে সকালে নেব। তো 1 লিটার পেট্রোল বাকি ছিল নেওয়া, সেটা তো পেয়ে গেছে। যাই হোক, লোক ছিল না, তাও বোতলে উনি ভরে রেখে দিয়েছিল, থ্যাঙ্কস টু হার। আর সেকেন্ড হচ্ছে এখানে মানে যাবতীয় গাড়ির টায়ার ফায়ার যাবতীয় আর কি, পাংচার হলে বা গাড়িতে হাওয়ার দেওয়ার ব্যাপার কিছু হলে, সেটা হচ্ছে সোনাম হোমস্টে, ওখানে এইসব কাজগুলো হয়। তো আমরা যে হোমস্টেতে ছিলাম লামো হোমস্টে, সরি। তো লামো হোমস্টে দিদিভাই আমাদের এগুলো বলে দিল, তো তোমাদের জন্য এটা বলে রাখলাম। তো কিছু প্রবলেম যদি হয়, কারণ বাইক নিয়ে এলে অনেক রকমই অনেক সময় প্রবলেম হয়, তো সেই জন্য ইনফরমেশানগুলো দিয়ে রাখা। তো আজকে সেরকম কিছু ভিডিও আমরা শ্যুট করব না, কারণ আজকে মুডটাও একটু ভালো নেই। আর তারপর এখানে কালকে সারাদিন নয়, সারা রাত কারেন্ট ছিল না, সকালবেলাও ছিল না। তো মোবাইল অ্যাকশন ক্যামেরা কিছুতেই চার্জ দেওয়া হয়নি, দিতে পারিনি। তাই ফোনে যেটুকু চার্জ আছে সেটুকু নিয়েই বেরিয়েছি। তো যতটুকু পারবো আজকে সারাদিনের ইনফরমেশানটা টুকটুক করে দিতে থাকবো, যে ইনফরমেশানগুলো ভবিষ্যতে যারা রাইড করতে আসবে তাদের কাজে লাগবে। চলো এখনকার মতন হানলে থেকে বিদায় নিলাম। এই সেখান থেকে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা পাহাড়ের পেছন দিয়ে হচ্ছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি কোয়ুল যাচ্ছে, কোয়ুল হয়েছে সঙ্গে। মানে কালকে আমরা ভুল করে যে রাস্তাটাতে ঢুকে পড়েছিলাম, ওটা দিয়ে যদি সোজা আসতাম তাহলে আমরা এখানে 10 কিলোমিটার দেখাচ্ছিল এক্স্যাক্টলি। তো আমরা চলে যাবো এই সোজা রাস্তাটা, সোজা যাবো এখানে লোমা ব্যান্ড থেকে আমরা বাঁদিকে নিয়মার দিকে যাবো, ট্রাকগুলো যেদিকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। ব্রিজটার খুব খারাপ অবস্থা, ব্রিজ তৈরি হচ্ছে নতুন, দেখতে পাচ্ছি কাজ চালানোর জন্য তৈরি হচ্ছে, তৈরি হয়েছে, সেই মোটামুটি তার দিয়ে বাঁধা। আমরা আছি এখন লোমা চেকপোস্টে। এই রাস্তা দিয়ে কালকে এসেছিলাম, এই রাস্তা দিয়ে বেরোবো। जाने के टाइम में अभी करना पड़ेगा। তো আমরা নিয়মা ঢুকছি, এখানে লেখাই দেখছো নিয়মা টাউন হেড, প্লিজ ড্রাইভ স্লো। ওই পাশে একটা মনেস্ট্রি আছে, একটা ছোটো গ্রামও আছে। তো চলো আমরা এগিয়ে যাই। এখান থেকে দেখাচ্ছে মাহে এর আগে 23 কিলোমিটার। আমরা এখানে কোথাওই দাঁড়াবো না, আমরা যতটা পারবো এগিয়ে যাবো আজকে, এটাই আমাদের প্ল্যান।
মাহে ঢোকার আগে লাস্ট 4 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, দেখতেই পাচ্ছি সেটা। আমরা এই মাহে ব্রিজ ক্রস করব। আমি তো কিছু লেখা দেখতে পাচ্ছি না, মাহে ব্রিজ না এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা একটা চেকপোস্ট, এখানে এন্ট্রি করাতে হবে, একজন দাদা এসে বলে গেলেন। উনিও এই গাড়িটা নিয়ে যাচ্ছে। সুন্দর ওয়ে টু, ওই যে সোমরিরি লেখাই আছে এখানে, ওয়েলকাম টু মাহে। যে আর এই ব্রিজটাই ওয়ে টু সোমরিরি। তো সোমরিরি তো এবছর যাওয়া হবে না, নেক্সট যবে আসবো আবার যাবো। জুলে ভিজিট অ্যাগেইন। এখানে এন্ট্রি করতে হবে সোমরিরি যাওয়ার জন্য। তো গেছে কথা বলে মানে এন্ট্রি করে এসে আমরা এগোবো। তো এই হলো মাহে ব্রিজে পুলিশের চেকপোস্ট। তো আমরা যেহেতু সোমরিরি যাব না, আমাদেরকে এন্ট্রি করাতে হলো না। এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, সোজা রাস্তা একদম উপসি যাচ্ছে। আর বাঁদিকে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে যে ব্রিজটা আছে, বাঁদিকে যে ব্রিজটা আছে, এই ব্রিজ ক্রস করে আমরা এখান থেকে সুমদো 12 কিলোমিটার, সুমদো থেকে পোলাকাঙ্কা যাব। পোলাকাঙ্কা হয়ে যাব সোকার, সোকার থেকে আমরা যাব ডেবরিং। ডেবরিংয়ে গিয়ে আমরা লে মানালি হাইওয়েতে উঠব। তো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে, এই রাস্তাটাও সোজা যাচ্ছে লে মানালি হাইওয়ে। মোস্ট প্রবাবলি চাংলাংলা বা কোনো একটা পাস আছে, আমার মনে পড়ছে না এই মোমেন্টে, একবার দেখে নিতে হবে, আমি সাবটাইটেলে দিয়ে দেবো। আর এই রাস্তাটাও যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা যাচ্ছে একটু ভেতর দিয়ে, বাট দেখলে দেখা যাবে যে এই রাস্তাটা কম ঘোরা। ঠিক আছে, চলো তাহলে রাস্তায় দেখা হবে। আর মৌ রেডি মোটামুটি মাহের বোর্ডের সামনে। সুন্দর ঢুকে গেছি, এটা সুন্দর ব্রাঞ্চ স্কুল। পেছনে দেখা যাচ্ছে এখান থেকে হালকা হালকা, আমি দেখেছিলাম রাস্তাটা ঢোকার সময়। ওই যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকে, ওটা চলে যাচ্ছে সোমরিরি। তো আমরা তো সোমরিরি যাবো না, নেক্সট টাইম দেখি যাই। তো এখন আমরা আছি পোলাকাঙ্কার মাঠে, যাচ্ছি। রাস্তার অবস্থা বুঝতেই পারছেন, খুব ভয়ানক খারাপ। যবে থেকে আমরা একসাথে রাইড করতে শুরু করেছি, অনেক ধরনের রাস্তার অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু পোলাকাঙ্কালায়ের মতন রাস্তা, যে রাস্তা আমার চোখে জল এনে দিয়েছে, না অবশ্যই এটা খুশির নয়, এটা দুঃখের, খুব কষ্টের। সেটা হলো এই পোলাকাঙ্কালায়ের রাস্তা। সত্যি কথা বলতে এখানে রাস্তা বলতে কিছুই ছিল না, পুরোটাই পাহাড়ের ওপর এবড়ো খেবড়ো একটা জায়গা, নুড়ি পাথর ভর্তি। সেখানে কোনো মানুষজন ছিল না, শুধু একটা জেসিবি দাঁড়িয়ে ছিল, যার ওপর ভরসা করে আমরা এগোচ্ছিলাম। গাড়ি মানে বাইক তো কোনো রকম ভাবেই ওড়ানো যাচ্ছিল না, সেটা দেখতেই পাবে ভিডিওতে। রাস্তার অবস্থা খুব খারাপ, তার থেকেও খারাপ এখন আমার অবস্থা। এতটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয়েছে। হ্যাঁ, গাড়ি নিয়ে
এই রাস্তায় আসা ডবল ইম্পসিবল ছিল। তো যাই হোক, এগোনো যাক। জানি না রাস্তা কোথায়, বুঝতেও পারছি না। টেনশনও হচ্ছে, চার্জও নেই, কিছু নেই, তেলও নেই বাইকে বেশি। জানি না কি হবে। হোপ ফর দ্য বেস্ট। এইরকম অফরোডে গাছপালাহীন একটা জায়গায় হাঁটা খুব কষ্টে। ও এগিয়ে চলে গেছে, কারণ এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া খুব মুশকিল। মানে বাইকে দুজন মিলে যাওয়া। গিয়ে দাঁড়িয়েছে, আমি যাই আস্তে আস্তে। আমরা পৌঁছলাম পোলাকাঙ্কা লাইট টপে। পোলাকাঙ্কা না, পোলাকঙ্কা লাইট টপে পৌঁছলাম, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত কিছুই লেখা টেখা নেই। তো এই হচ্ছে সামনের রাস্তা। তো মৌ স্টিকারটা চেপকাবে আমাদের, যে আমরা এসেছিলাম এখানে। হিমালয়ান মঙ্ক 8484 যে এই রাস্তা দিয়ে গেছে তার একটা চিহ্ন। তো চলো এখান থেকে এবারে বেরোবো, নিচে নামবো আস্তে আস্তে। আমরা এখন ঢুকছি, গেছি সকাট। প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানি না কতটা শোনা যাচ্ছে। সোকাটের পাশ দিয়ে যাচ্ছি, সামনে এই ভালো রাস্তা। তো আমরা আর মানে ওই পোলাকাঙ্কা টপের পর আর কোথাও দাঁড়াইনি, ইভেন শোকারেও আমরা দাঁড়াইনি। দাঁড়িয়েছি একদম ডেব্রিংয়ে এসে। ডেব্রিং একটা পয়েন্ট, কেন এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি। আমার যে ডান দিকের রাস্তাটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি বাইক নিয়ে, আমার ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে লে। এই ডান দিক হচ্ছে, সোজা ডান দিক হচ্ছে লে, ঠিক আছে? আর এখান থেকে লে কত কিলোমিটার আমি সাবটাইটেলে দিয়ে দেবো। আর বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে পাং হয়ে জিসপা সারচু হয়ে মানালি। আচ্ছা, ডান দিকের রাস্তা উপসি কারু হয়ে লে, উপসি কারু তারপরে লে। আর বাঁ দিকের রাস্তা হচ্ছে এখন এরপরে আছে পাং, মানে এরপরে মোরে প্লেন্সের পরে পাংয়ের পরে হচ্ছে জিসপা সারচু, তারপরে মানালি। তো এই যে মৌ নাচছে, আবার নাচছে, ঠিক আছে? মৌ নাচলে কিছু একটা প্রবলেম হয়, তো আবার কিছুটা নাচছে, তো মনে হয় খুব ঠান্ডা পড়বে। তো চলো আমরা এখন আগে ওপেন পেট্রোল ভরবো, তারপর আমরা চা খাবো, চাটা খেয়ে তারপরে আমরা পাংয়ের উদ্দেশ্যে বেরোবো। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা স্টার্ট করছি পাং থেকে। আমরা পাংকে সংস্কৃত রেস্টুরেন্টে ছিলাম, না, রেস্টুরেন্টে কালকে খাওয়া দাওয়া করেছি। আর টেন্টে ছিলাম, এই টেন্টটা আমাদের, কালকে আমরা এখানেই ছিলাম। আর সব থেকে বিপজ্জনক ব্যাপার হচ্ছে, যেটার জন্য কালকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, সেটাই আজকে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে স্নোফল স্টার্ট হয়েছে। এই যে মারাত্মক, যেটার জন্য আমরা কালকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকশন ক্যামেরা, ফোন কিছুতেই চার্জ ছিল না, কারণ হারলেতে কারেন্টই ছিল না। তো অ্যাকশন ক্যামেরা এখানে এসে চার্জ দেওয়া যায়নি, ফোনে কোনো রকম চার্জ দিয়েছি, তাই ফোনেই ভিডিও শ্যুট করতে হচ্ছে। কোয়ালিটি করে সেরকম ভালো হবে না, কিন্তু কোয়ালিটির থেকেও ম্যাটার করে জিনিসটা। এই যে বরফ, আই থিঙ্ক সকালবেলায় স্টার্ট হয়েছে স্নোফলটা। তো যেটা ভয় আমরা পাচ্ছিলাম যে বারালাচ্ছা দিয়ে আমরা বেরোতে পারবো কি না স্নোফলের জন্য, সেটাই আলটিমেটলি এখানে ঘটে গেছে।
তো জানি না, এখন সকাল 7:30 বাজে, এখন এই অবস্থা, স্নোফল কন্টিনিউ হয়ে যাচ্ছে। খুব আস্তে হচ্ছে, বাট হয়েছে অনেকটাই, পুরো সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ রীতিমতন পুরো সাদা, পুরো সাদা। তো যেমন করেই হোক বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। কালকে এই ভাইয়ার কাছে ছিলাম। भैया आपका नाम बता दीजिए ना थोड़ा। उर्गेन। क्या? उर्गेन। और फ़ोन नंबर भी आपका डाल देंगे, अगर बाद में कोई आएगा हमारे वहाँ से तो यहीं पर रहेगा। अच्छा, ठीक है। आप बहुत, भैया कल मुझे बहुत ठंड लग रहा था, भैया बहुत अच्छा मुझे सेवा किया। ठीक है, थैंक यू भैया, थैंक यू भैया। তো দাদা সত্যি কালকে অনেক করেছে আমার জন্য রাত্রিবেলা, যেটা মুখে বলে প্রকাশ করা যায় না। তো এতটা বেশি স্নোফল হচ্ছে, মানে আমি তো ঘুম থেকে উঠেই চলে এসেছি ভিডিও শ্যুট করতে। অ্যাকচুয়ালি কালকে আমি চেঞ্জই করতে পারিনি, যেরকম রাইড করে এসলাম সেটা পরেই শুয়ে পড়তে বাধ্য হয়েছি। এই যে এতটা স্নোফল হচ্ছে এখানে। অনিয়ন বউ তো বেশি এই ফোনেও বেশি চার্জ নেই, জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো, কতটা কি দেখানো পসিবল। বুঝতেই পারছো এত ঠান্ডায় দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্টের। আমার নিজেকে কেমন লাগছে সেটাও আমি জানি না। হ্যালো এভরিওয়ান, হ্যালো, গুড মর্নিং ফ্রম পাং। ঠিক আছে, from Pang, welcome to our YouTube channel Himalayan Monk 8484। আমার কথা জড়িয়ে যাচ্ছে, কালকে রাতে প্রচুর ভুল বকছিলাম, ব্রেন ওয়ার্ক করছিল না। এখন দেখে বুঝতেই পারছো আমাকে, আমার শরীরে একদম ভালো নেই। মানে আমি এক তো হোম সিকনেস চালু হয়েছে যে কতক্ষণে বাড়ি যাব, অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন মায়ের সাথে কথাও হয়নি। কালকে লাস্ট কথা হয়েছে, মাও খুব টেনশনে ছিল, তার জন্য মা অনেক কিছু করে ফেলেছে, সেটাই স্বাভাবিক। তো কতক্ষণ এখন মানালি ঢুকবো, সেটাই যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় সেটাই চেষ্টা করছি। ঠোঁট পুরো ড্রাই হয়ে যাচ্ছে, রাখতে পারছি না নিজেকে। তো চলো দেখা যাক আজকে আমরা কী করি, যতটুকু পারবো আপডেট দেবো। থ্যাংক ইউ। 1 hour later. সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যে তোমাদেরকে জানিয়েছিলাম যেখানে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে। কালকে যখন আমরা দেখেছিলাম ওয়েদার ফোরকাস্টে তখন 35% ছিল, তো আমি ভীষণ কনফিডেন্টলি বলেছিলাম 35%-এ হবে না। তো যাই হোক, আমি পুরোপুরি ভুল। তো সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাহলে রাস্তায় আমরা ফাঁসবো না। কিন্তু তার আগে অনেক গিয়ে ওখানে বিআরওর অফিসাররা সব রয়েছেন, ওদের কাছে গিয়ে খবর নিল যে আমরা কি স্যার বেরোতে পারি, বারালাচ্ছে যেতে পারি। তো স্যার প্রথমে শুনে আমাদেরকে না বলে দিয়েছে যে এখানে তো রাস্তাটা তবু ঠিক আছে, কিন্তু আগে গিয়ে প্রবলেম হতে পারে। জায়গাটার নাম কি যেন বলেছে? হুইস্কি নালার ওখানে প্রবলেম হতে পারে। হুইস্কিতে রিস্কি, হ্যাঁ হুইস্কিতে রিস্কি, ঠিক আছে। সেখানে তাই জন্য উনি আমাদের বেরোতে বারণ করেছে, আর উনি আমাদেরকে বললো যে আজকে দুপুর 2টা পর্যন্ত এই স্নোফল হওয়ার কথা আছে, তারপর ওয়েদার ঠিক হয়ে যাওয়ার কথা। তো আজকে সম্ভাবনা 0% আমাদের বেরোনোর। ভেবে তো ছিলাম একদিন আগে চলে এসেছি, বেরিয়ে মানালি আজকে পৌঁছে যাব, কিন্তু আনফর্চুনেটলি স্পিতি রাইডেও তাই হলো, লাদাখ রাইডেও তাই হলো, স্নো আমাদের পেছন ছাড়ে না। আমি ভগবানের কাছে একবার বলেছিলাম, ভগবান আমাকে স্নোফল দেখিয়ে দাও, ভগবান আমায় প্রত্যেকটা রাইডে স্নোফল দেখাচ্ছে, সেটা অনেক বড় বিপদের কারণ হয়েছে এখন। তো যদি আমাদের হাতে এখনও 2 দিন টাইম আছে, অনেকটা রিস্ক নিয়ে রাত্রিবেলা গাড়ি চালাতে হবে হয়তো আমাদের মানালি থেকে অমৃতসর ঢোকার জন্য, তো করব সেটাই। ফোনেও বেশি চার্জ নেই, অ্যাকশন ক্যামেরার কথা পুরোপুরি আমরা ভুলে গেছি, ওটা আমাদের কাছে আর নেই, কারণ হচ্ছে ওটায় চার্জ নেই, চার্জ দেওয়ার মতন অপশানও নেই, আশা করাটাও বৃথা।
তো যতটুকু ইনফরমেশন দেওয়া যায় তোমাদেরকে দিচ্ছি। কালকের ওয়েদার ভালো বলছে, বিআরওর অফিসার মানে স্যার আমাদেরকে বলেছে যে কালকে রাস্তা ক্লিয়ার করে দেবে, তোমাদের পার করে দেবে। তো চলো আগে জানাচ্ছি যে আমরা কি করছি না করছি। Two hours later. প্রচণ্ড ঠান্ডা, -4 ডিগ্রি টেম্পারেচার এখানে এখন, মাঝে মাঝে সেটা -7-এও চলে যাচ্ছে। বাইরে স্নোফল হচ্ছে, আমরা টেন্টের মধ্যে বসে আছি, বসে নেই ইনফ্যাক্ট শুয়ে আছি খুব বাজেভাবে। এই যে এই অবস্থা দেখতে পাচ্ছ, মুখ চোখ বেরিয়ে নেই আর কি, সব ঢাকাঢুকু দিয়ে। তো এই দাজুকে বলেছিলাম ম্যাগি দিতে, খিদেও পাচ্ছি সকালের, ইভেন মানে সত্যি কথা বলছি সেটা হচ্ছে সকালের কাজকর্ম করতেও পারিনি, মানে প্রাতকৃত্য সারা হয়নি, কি করেই বা সারা হবে। তো তার মধ্যে খিদেও পাচ্ছে। তো এই যে দাজুকে বলেছিলাম এক প্লেট ম্যাগি দিতে, দাজু এসে দিয়ে গেল, খাচ্ছে এখন, গিলছে বলতে যাচ্ছিলাম। খাক খাক, আমার খিদে পেলে আমিও একটু পরে খাবো। এখনো অবধি রাস্তা খোলার কোনো আপডেট পাওয়া যায়নি, আপডেট পেলে তোমাদেরকে জানাবো। চলো টাটা। চলে গেছে। তো এই টেন্টের ভেতরের অবস্থা দেখতে পাচ্ছ, ওখান থেকে উঠে আছে, তার সে নাকি 5 বছর সিকিমে থেকেছে, কিন্তু ঠান্ডা সে নিতে পারে না। যাই হোক, না বরফে বেরোনোটা একটু কষ্টের, সেটা আমি বলছি না এখনই। আমি এটা বেরিয়েছি, বোর হচ্ছিলাম। বাইরেটা দেখো জাস্ট, টেন্টের বাইরেটা আমি দেখাই তোমাদের। দেখো কি জোরে স্নোফল হচ্ছে, সেই স্নোতে পুরো ভরে গেছে। খুব জোরে স্নোফল হচ্ছে, তো দেখতেই পাচ্ছ মোটা হয়ে বরফ পড়েছে, মোটা। এই যে এত মোটা, এত ডিপ গাড়ি। তো এখানে যে দাদা ভাই ছিলেন তাকে বলেছিলাম গাড়িটা অ্যাটলিস্ট ঢাকা দিয়ে দিতে, কারণ পরে স্টার্ট নেবে কিনা। পেছন দিকটা ঢাকা দিয়ে দিয়েছে, সামনেটা ওপেন আছে, আমি জানি না সামনেটা ঢাকা দিতে হবে কিনা গাড়ির। আমাকে ভিডিও দেখাবো। মেলানবঙ্গে আবার বরফ পড়ে গেছে। অনেকেই স্নোফল দেখতে ভালোবাসো, আমিও স্নোফল প্রচণ্ড এনজয় করি, ঠিক আছে। অনেকবার চেয়েছি যে স্নোফল দেখবো, তো কাজাতেও দেখতে পেয়েছি, কাজাতেও প্রবলেম হয়েছে, এখানেও প্রবলেম হচ্ছে। আমরা টোটালি আটকে গেছি। 2টো পর্যন্ত ফোরকাস্ট আছে, জানি না কতক্ষণ সেটা থাকবে। সেই দিন আর ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি, তার কারণ মোবাইলে চার্জ ছিল না, মোবাইল সুইচ অফ হয়ে গেছিল। সেই রাত্রে আমরা পাঙেই আটকে ছিলাম। পরের দিন পাং থেকে বেরোতে পারলাম কি, সেই আপডেটটা নিয়ে আসছি পরের এপিসোডে। আমাদের সঙ্গে থেকেও উইথ হিমালয়ান মঙ্ক 8484।